ইসরায়েল এবং লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে বড় যুদ্ধের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে। দুই পক্ষের মধ্যে আন্তঃসীমান্ত হামলার তীব্রতা বাড়ায় এই উদ্বেগ তৈরি হয়েছে। হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার একদিন পর ইসরায়েল লেবানন সীমান্তেও সংঘাত শুরু হয়। তেহরান টাইমসের বিশ্লেষণে উঠে এসেছে, হিজবুল্লাহর সাথে যুদ্ধ কেন ইসরায়েলের জন্য কিয়ামত ডেকে আনবে। গাজায় ফিলিস্তিনিদের সমর্থন জানাতে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। প্রতিরোধ যোদ্ধারা ঘোষণা করেছে, গাজায় ইসরায়েল তাদের সামরিক তৎপরতা বন্ধ না করা পর্যন্ত এসব হামলা অব্যাহত থাকবে। সম্প্রতি হিজবুল্লাহ তাদের আক্রমণ আরও কয়েক গুণ বৃদ্ধি করেছে। হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক সাইটগুলোতে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে এবং ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে আঘাত করার জন্য একটি নির্দেশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। প্রতিক্রিয়া জানাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনীও। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে যে ইসরায়েল দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় সাদা ফসফরাস শেল ব্যবহার করেছে, যা বেসামরিক নাগরিকদের জন্য ক্ষতিকর এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে। ইসরায়েলি নেতারা হিজবুল্লাহর সাথে সম্ভাব্য বড় সংঘর্ষের বিষয়ে জোরালো বক্তব্য দিচ্ছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল উত্তরে বড় ধরনের অভিযানের জন্য প্রস্তুত। ইসরায়েলের অন্যান্য মন্ত্রীরাও হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে বৈরিতা 1980-এর দশকের গোড়ার দিকে শুরু হয়। ইসরায়েল 1982 সালে লেবানন আক্রমণ করে এবং 2000 সাল পর্যন্ত দেশটির দক্ষিণ অংশ দখল করে রাখে। এরপর থেকে দুই পক্ষের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। 2006 সালে ইসরায়েল এবং হিজবুল্লাহর মাঝে ভয়াবহ যুদ্ধ হয়েছিল, যা জুলাই যুদ্ধ নামে পরিচিত। এটি শুরু হয়েছিল যখন হিজবুল্লাহ দুই ইসরায়েলি সেনাকে বন্দী করেছিল। যুদ্ধটি 34 দিন স্থায়ী হয়েছিল। 1000-এরও বেশি লেবানিজ এবং 120 জনেরও বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছিল। হিজবুল্লাহ যুদ্ধটিকে একটি বিজয় বলে মনে করে, কারণ তারা ইসরায়েলের সামরিক পদক্ষেপকে প্রতিহত করতে সক্ষম হয়েছিল। 2006 সাল থেকে হিজবুল্লাহ তার সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। গ্রুপটি দাবি করে যে তাদের 1 লাখ যোদ্ধা রয়েছে এবং ক্ষেপণাস্ত্রের মজুদ 14,000 থেকে বেড়ে প্রায় 1.5 লাখ হয়েছে, যার মধ্যে রয়েছে গাইডেড ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। ইসরায়েল যদি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করে, তবে হিজবুল্লাহ যোদ্ধারা মোকাবেলা করতে শতভাগ প্রস্তুত। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ হলে তা উভয় পক্ষের জন্যই বিপর্যয়কর হতে পারে। হিজবুল্লাহ ইসরায়েলে হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, যা ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। এই ধরনের সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়া পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে। বিশেষ করে গাজায় ইসরায়েলের পদক্ষেপকে সমর্থন করার কারণে এই অঞ্চলে ইতিমধ্যে উচ্চ মার্কিন বিরোধী মনোভাব দেখা দিয়েছে।